এখন সন্ধ্যাবেলা। আপনারা তো সকলেই জানেন আমরা এই ছুটিতে ৪ বোনে এসেছি বাপের বাড়ি। তো আমি আছি এখন পাঁচথুপিতে। তো সন্ধ্যাবেলায় মধুমিতা বৌদি চলে এসেছে। আজকে মধুমিতা বৌদি আমাদেরকে খাওয়াবে মটরশুঁটির কচুরি, অর্থাৎ কড়াইশুঁটির কচুরি। এদিকে হচ্ছে কড়াইশুঁটির কচুরির প্রস্তুতি মধুমিতা বৌদি করছে, আর ওইদিকে বোন করছে চা। চায়ের দায়িত্বটা আমারই ছিল, তো আমি দায়িত্বটা রেশমিকে দিলাম। আমি বললাম আমি তোর দিদি হই না, আমি এখন চা করব না, তুই চা কর, তোর হাতের চা খায়। আসলে টুক করে দায়িত্বটা ওর হাতে ছেড়ে দিলাম আর কি। চা তো করেই খায়, দেখলাম ওই করুক। এই যে মা বসে আছে, মা খুব একটা হাঁটাচলা করতে পারে না, বাড়িতে টুকিটাকি একটু এদিক ওদিক হাঁটাচলা করে আর ওই বসেই থাকে। তো আমাদের মামাতো দাদা বৌদিরা সব বেড়াতে এসেছে। আমাদের সব সুগারের রুগী প্রচুর আছে, তাই কোনোটা চিনি ছাড়া চা, কোনোটা চিনি দেওয়া চা, নানা রকম ব্যাপার আছে। তো আমরা বারান্দায় বসে সবাই মিলে গল্প করছি। এই যে আমার মামাতো দাদা বৌদিরা, ছোড়দি, বড়দি সবাই আছে। ছোড়দি আমাদের সঙ্গে পুজো দিয়ে, মনসা মন্দিরে পুজো দিয়ে চলে এসেছে, ছোড়দি আর সম্রাট। তো এই যে মামাতো বৌদিও এসেছে, দাদারাও এসেছে, সবাই মিলে জমিয়ে গল্প হচ্ছে। এই গল্পটা কিন্তু সে বিকেল থেকে শুরু হয়েছে, এখনও চলছে। চা পর্ব দুবার হয়ে গেল, বিকেলে একবার হয়েছে, আবার সন্ধ্যাবেলায় আবার হয়েছে। তো সবাই মিলে গল্প করতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমরা যেহেতু মামার বাড়ির কাছেই বাড়ি করেছি, সেই জন্য না আমরা এলেই এই মামাতো দাদারা বৌদিরা সব আসে, খুব ভালো লাগে। আমরাও আবার মামাদের বাড়ি ঘুরতে যাই, খুব মজা হয়। আর এই ঘরে টিভি দেখছে, মানে খবর শুনছে আর কি, আমার বড় জামাইবাবু আর বাপি। এখানে মধুমিতা বৌদি ময়দা মাখছে। ময়দা মেখে একটু রেখে দেবে, তারপর তৈরি হবে আলুর দম। তো কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, পাঁচফোড়ন, তেজপাতা, লঙ্কা সব কিছু দিয়ে, টমেটো দিয়ে, যেমন আর কি আদা বাটা দিয়ে সব মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে আলুর দমটা তৈরি করবে। তো আলুর দমটা বেশ ভালোই করে বৌদি। আর আজকে তো সব কিছু নিরামিষ, আজ এমনিতেই শনিবার, সবাই, আমি ছাড়া সবাই নিরামিষ খায়। আর তাছাড়া আজকে মনসা মন্দিরে যেহেতু পুজো দিয়েছি, তাই আজকে আমিও নিরামিষ খাচ্ছি। তো নিরামিষ আলুর দম বেশ সুন্দর করেই মধুমিতা বৌদি তৈরি করে, তাই মধুমিতা বৌদি এই আলুর দমটা তৈরি করছে। বৌদি কিন্তু খুব ভালো, আমরা এসেছি তো নানা রকম খাবার দাবার তৈরি করে আমাদেরকে বেশ খেতে দিচ্ছে, ভালো লাগছে। আর ও হচ্ছে ভীষণ মিশুকে, আমাদেরকে পুরো নিজের ননদির মতো মনে করেই আমাদের সঙ্গেই থাকে, খুব ভালো লাগে। আমরাও ওকে খুব ভালোবাসি। মশলা কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিল। এখন ঢাকা চাপা দিয়ে আলুর দমটা হোক, ততক্ষণ আমরা মধুমিতা বৌদি আর আমি এই যে ময়দায় পুরগুলো ভরে নিচ্ছি মটরশুঁটির। তো এই ভিডিওটা কিন্তু আমার মা করছে, মাকে দেখিয়ে দিয়েছি যে তুমি করো, কারণ আমিও তো পুর ভরছি, সেই জন্য তো আমি পারবো না ভিডিও করতে, তাই মাকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি। আমি আর মধুমিতা বৌদি দুজনে মিলে পুর ভরছি। তো আমাকে এবার উঠতে হবে, ওইদিকে একটু দেখতে হবে, আর মটরশুঁটির কচুরিগুলো আমি ভাজবো। তো বড়দি চলে এসেছে, এখন বড়দি আর মধুমিতা বৌদি ওইটা বানাচ্ছে, আর আমি আলুর দমটা শেষের দিক, সেজন্য আলুর দমটা একটু নেড়ে নামিয়ে নেব, আর তারপরে আমি কচুরিগুলো ভেজে নেব। আমি বললাম তোমরা কচুরিতে পুর ভরে কচুরিটা বেলো, আমি সব তেলে ভেজে নিচ্ছি। তো যাই হোক, সবাই মিলে কাজ করলে বেশ মানে একসাথে কাজও হয়, গল্পও হয়, সব কিছুই হয়, তাই না? একার পরিশ্রম হয় না। আমরা কিন্তু বাপের বাড়ি এলে তাই করি, বৌদির সঙ্গে হাতে হাতে কাজও করি, বেশ ভালো লাগে। এখানে গল্প হচ্ছে, যার জন্য আমি একবার রান্নার কাছে যাচ্ছি, একবার এদের সঙ্গে গল্পে যোগ দিচ্ছি। এখানে এই যে আলুর দমটা হয়ে গেছে, চলুন এবার কচুরিগুলো ভেজে নিই। কচুরিগুলো ভেজে নিলেই তো রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার একটু পরে সবাইকে খেতে দিয়ে দেবো। ছেলে তিনটেকে নিয়ে রেশমি গিয়েছিল রেস্টুরেন্টে একটু টিফিন খাওয়াতে। ওরা সন্ধ্যাবেলা একটু টিফিন খেয়েছে, তার জন্য একটু দেরি করেই কচুরিগুলো ভাজতে শুরু করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা।